সবাইকে নমস্কার। প্রতাপ স্যার টিউটোরিয়াল চ্যানেলে আমার যারা বড় আছেন সবাইকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা। তো আপনারা যারা ত্রিপুরাতে বাস করছেন আপনারা নিশ্চয় হয়তো আমাদের নির্বাচন কমিশনের নাম শুনেছেন। তো নির্বাচন কমিশনের কাজ ভারতবর্ষের কেন্দ্র ও রাজ্যের মধ্যে নির্বাচন পরিচালনা করা, তার সাথে অন্যান্য কাজ করা। তার মধ্যে আপনারা শুনেছেন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিহার গত 4-5 মাস আগে বিহারে একটা রিভিশন হয়েছিল, সেটার নাম SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গেই SIR ঘোষণা হয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও সেই দিকে এগোচ্ছে। আশা করি আমাদের ত্রিপুরা রাজ্যে খুব তাড়াতাড়ি SIR ঘোষণা হতে পারে। তো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে বসবাসকারী সকল 18 বছর ঊর্ধ্বে নাগরিক যারা আছেন সবাই একটা বিভ্রান্তের মধ্যে চলছেন যে SIRটা কী হবে কি না। SIR নিয়ে আপনারা একটুকু চিন্তা করবেন না, কারণ SIR একটা ভোটার তালিকার সংশোধনের একটা পার্ট। তো আমরা এটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলি। আপনারা হয়তো জানেন না, প্রত্যেক বছরই একটা রিভিশন হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রত্যেক বছরই নির্বাচন কমিশনের তরফ থেকে একটা রিভিশন হয়, সেটাকে আমরা সামারি রিভিশন হিসেবে ধরে নিই ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এইবার সেটা সামারি রিভিশন না হয়ে এটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে নেওয়া হয়েছে। এর মানে হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে এই যে রিভিশনটা হবে ভোটার লিস্টের মধ্যে বা ভোটার এপিকের মধ্যে, এটাকে আরও গভীরে গিয়ে আলোচনা করা বা গভীরে গিয়ে এটাকে আরও সংশোধন করা। তো এর জন্য এটা নাম হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা নতুন কোনো কিছু নয়। ভারতের সংবিধান চালু হওয়ার পর থেকে 1950 সালের 26 জানুয়ারি যখন সংবিধান কার্যকর হয় তারপরেই কিন্তু নির্বাচন কমিশনের কাজ শুরু হয়। তো নির্বাচন কমিশন সময় মতো সব কিছু করে নেয়। তো প্রত্যেক বছরই বা 2 বছর 3 বছর পর পর দেখা যায় অনেক স্টেটে এগুলো হচ্ছে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে বিগত 20 বছর আগে এই SIRটা হয়েছিল, তখন আমরা হয়তো অনেক ছোটো ছিলাম। তো আমি বিশেষ SIR নিয়ে ত্রিপুরাতে এই ভিডিওটা করেছি, কারণ SIR নিয়ে অনেক মানুষ যারা 18 বছর হয়েছে, যারা বয়স্ক মহিলা পুরুষরা রয়েছেন, ওনারা অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই SIRটা কি? কেউ বলছে যে SIR-এর মধ্যে ভোটার নাম বা ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। কেউ বলছে না, ওরা ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশ থেকে এসেছে, কোনো সুযোগ পাবে না, ওরা সরকারের কোনো সুযোগ পাবে না, বা যাদের 2005-এ নাম নেই ওরা ভাবছে যে আমরা তো আর সুযোগ নেই ত্রিপুরা রাজ্যে থাকার, বা এই বিভিন্ন বিভ্রান্তমূলক মানুষের মধ্যে ছড়িয়েছে। কেরা ছড়িয়েছে, যেহেতু এগুলা একটা রিউমার। তো আমি নির্বাচন কমিশনের দপ্তরের লোক, আমি নিজে একজন BLO। তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে। আপনারা কেউ অযথা বিভ্রান্ত হবেন না। SIR কোনো কিছু নয়। এটা একদম যদি সহজভাবে বোঝা যায় তাহলে 2005-এ আমাদের যে ভোটার তালিকাটা রয়েছে, 2005-এ ভোটার তালিকায় যাদের নাম রয়েছে এবং ওই ব্যক্তিগুলা বা মহিলা বা পুরুষরা বর্তমানে 2025 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই নামে যদি নামটা পাওয়া যায় তাহলে তাদের কোনো সমস্যা নেই, কারণ 2005-এ ওদের নাম আছে, 2025-এ আছে। এখন 5 হঠাৎ করে 5 কেন হলো? তো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন গত 2005 সালে হয়েছিল তখন, তাহলে 20 বছর পর আবার হচ্ছে। তো ওই 5টাকে একটা বেস ধরে নির্বাচন কমিশন একটা রিভিশন করছে। তো 2005-এ যাদের নাম রয়েছে তাদের নামগুলো যদি 2025-এ থাকে
তাহলে তাদের তো কোনো সমস্যা নেই, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবং অনেকে বলবে যে 2005-এ তো যারা নতুন ভোটার হয়েছে, যাদের বয়স 21, 22, 23, 24, 25 হয়েছে, তো তাদের তো নাম থাকার কথা নয়। তো তাদের ক্ষেত্রে বিশেষ করে যেমন আমার নাম 2005-এ তো ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমার কি হবে? তাহলে আমার গার্জেন মানে আমার মা অথবা বাবা কেউ না কেউ তো 2005-এ থাকবে। তো 2005-এ যাদের নাম থাকবে আমার মা অথবা বাবা, অটোমেটিকলি আমরা তাদের সাথে ম্যাপিং হয়ে যাব, লিঙ্ক আপ হয়ে যাবে। তো আমাদেরও এটাকে বলে বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। যাদের নাম অটোমেটিক্যালি মিলে যাচ্ছে 5-এ এবং 25-এ, ওরা হচ্ছে এ ক্যাটাগরি, আর যাদের সন্তান রয়েছে তারা আসবে বি ক্যাটাগরিতে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার নেই। আর আমাদের একটু সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে, যারা বিবাহিত সূত্রে অন্যান্য জায়গা থেকে গৃহবধূ হয়ে এসেছেন, বা অনেক মেয়েদের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছেন, তাদের ক্ষেত্রেই যা প্রবলেম হচ্ছে, যার জন্য মানুষ একটু বিভ্রান্ত হচ্ছে। কিন্তু তাদেরও কোনো সমস্যা নেই। আপনারা যারা বিবাহিত হয়ে 2005 সালের পর যাদের বিবাহ হয়েছে এবং অন্য কোথাও স্থানান্তর হয়েছেন, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তো আপনারাও কোনো চিন্তা করবেন না। আপনাদের মা বাবার নাম 2005-এ থাকবে, ওইখানে যেখানে আমাদের বাবার বাড়ি ছিল সেখানে থাকবে। সেইখানে 2005-এর ভোটার লিস্টে মা বাবার নাম যেইটার মধ্যে আছে, সেখান থেকে আপনি যেখানে বিবাহ হয়ে এসেছেন ওইখানের বিএলওদের সাথে যোগাযোগ করে নাম লিঙ্ক আপ করতে পারবেন। এটা বিএলওদের কাজ, বিএলওরা করছে। তো দেখা গেছে অনেক প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে অনেক রাজনৈতিক সংগঠনগুলো মানুষকে বিভ্রান্ত করছে যে ভোটের নাম বাদ পড়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে। আসলে এসব কিছুই নেই। এটা তো হচ্ছে সিম্পল বিষয়, একদম সহজ সরল এসআইআর। এটা কোনো গভীরের মতো আবার কোনো কিছু নেই। তো এটা নির্বাচন কমিশন জাস্ট একটা রিভিশন করছে। অনেক নাম দুবার হয়ে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে কারোর নাম হয়েছে উদয়পুরে রয়েছে নাম, তো কারোর নাম দেখা যাচ্ছে কুমারঘাটে আছে, সেম ব্যক্তির নাম দু জায়গাতে আছে, সেটাকে কারেকশন করা, আর কিছু নয়। অনলাইনের মধ্যে ডাটাবেস এটা কারেকশন করা, এটা হচ্ছে মেন কাজ। তো আপনারা অযথা বিব্রত হবেন না এসআইআর নিয়ে, এসআইআর কোনো কিছু নয়। আর এমন দেখা যায় যে অনেক 2005-এর পরে এসেছে ত্রিপুরা রাজ্যে, এসে নাম উঠিয়েছে, যারা আসাম বা মিজোরাম বা অন্যান্য স্টেট থেকে এসেছে, তাদেরও প্রবলেম নেই। আসামে তো 2005-2 কোনো একটা ভোটার লিস্টে মা বাবার নাম তো থাকবেই। তো যাদের 2005-এর আগে ত্রিপুরাতে না, ভারতবর্ষে ছিলেন না, ওনারা এখানে এসেছেন, এসে নাম উঠিয়েছেন বর্তমানে, তো ওনাদের জন্য প্রবলেম হবে না। ওনারা যদি 2005-এ কাউকে দেখাতে পারেন না লিঙ্ক আপ করে কোনো মা অথবা বাবা বা কোনো পূর্বপুরুষের সাথে, তাহলে ওনাদেরকেও ভারত সরকার নতুন নিয়ম এনেছে, আইন বানিয়েছে, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে গিয়েও ফিল আপ করে পরবর্তী সময় আপনি ভোটার কার্ড বানাতে পারবেন। তো এটা সিএ এর মধ্যে বলাই হয়েছে যে যেমন কেউ 1987-এর পরে এসেছে, 2005-এ পরে এসেছে, ওদের জন্য একটা আলাদা প্রভিশন রয়েছে। তো এসআইআর নিয়ে তো অযথা মাথা ব্যথা করবেন না, মাথা ঘামাবেন না, বিভ্রান্ত হবেন না। আপনারা শুধু বিএলওদের সঙ্গে টাচে থাকেন, বিএলওরা সময় মতো আপনাদেরকে সব কিছু বলে দেবে কী করতে হবে কী না। এটা প্রি এসআইআর এর বিষয় নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম। তো এই এসআইআর বিষয়টা নিয়ে যদি আর কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছা হয় বা বুঝতে ইচ্ছা হয়, আমাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে ফলো করেন এবং ভিডিওর কমেন্ট করবেন, লাইক করবেন। তো কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো, বলে দেবো কী সমস্যা। এটা জাস্ট একটা প্রি এসআইআর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি যে মানুষ কীভাবে বিভ্রান্ত হচ্ছে। আমি নিজে একজন প্রত্যেকদিন আমার বাড়িতে সকালে 4-5 মানুষ আসছে, তো আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটা কি না। তো কেন এসেছে, ওনাদেরকে কেউ না কেউ মিসগাইড করছে, ওনাদেরকে ভয় দেখাচ্ছে যে এই হবে সেই হবে, অমুক হবে তমুক হবে। কেউ তো 1968-এর সিটিজেনশিপ ওটা পর্যন্ত নিয়ে এসেছে, কেউ 71-এর ডকুমেন্ট নিয়ে এসেছে আমার বাড়িতে। তো আমি এদেরকে বুঝিয়েছি এগুলো কোনো প্রয়োজন নাই, মানুষ বিভ্রান্ত হচ্ছেন। তো আমি একজন বিএলও এবং মানুষের সাহায্যে এবং মানুষের সুবিধার্থের জন্য আমি এটাই বলছি, আপনারা বিভ্রান্ত হবেন না।
আপনারা কারো কথায় কান দেবেন না। আপনারা নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি রয়েছেন, বিএলও, সুপারভাইজার, বিএলও বা সেকশন ইনচার্জ, তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে সবগুলো ভালো বুঝতে পারবেন। আর একটা বিষয় যেটা অনেকে বলবেন, তো আমার নাম 2005-এ আছে, আমি কীভাবে বুঝবো? সেই বিষয়টা আপনারা একদম চিন্তা করবেন না, এটাও একদম সহজ পদ্ধতি। আপনারা গুগলে বা ক্রোমে যাবেন, গিয়ে সার্চ করবেন সিইও ত্রিপুরা, চিফ ইলেকটোরাল অফিসার, ইলেকশন অফিসার। তো এরা সার্চ করার পরে একটা ওয়েবসাইট করার পর একটা সাইট খুলবে। এখানে দেখবেন একটা নোটিফিকেশনের মধ্যে লেখা আছে ইলেকটোরাল রোলস 2005। সেই 2005-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কনস্টিটিউশন লিখবেন, পার্ট লিখবেন, কোন পার্টে আছেন। তো অনেকের পার্ট নাও মিলতে পারে, আগের পার্ট এখন পার্টের চেঞ্জ হয়ে গেছে। তো এই পার্টে গিয়ে খুঁজিয়ে লিস্টটা পিডিএফটা ডাউনলোড করবেন, খুঁজবেন, খুঁজে দেখবেন নাম কোথাও আছে কিনা। তো এইসব নিয়ে কোনো চিন্তা করবেন না, এটা প্রি এসআইআর। তো পরবর্তী সময় যখন এসআইআর ঘোষণা হবে ত্রিপুরা রাজ্যে, যদি হয় বা হতে পারে, হবে না, এখন আমরা বলতেই পারি না হবে কিনা না। তো আমরা ধরে নিতে পারি যদি হয়ে যায়। তো এসআইআর ঘোষণা হওয়ার পর কীভাবে ইমানুরেশন ফর্ম আসবে, বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করা হবে, সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যখন এসআইআর ঘোষণা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ফলো করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সময় মতো সব কিছু জানিয়ে দেবো। ধন্যবাদ, সবাইকে নমস্কার।